বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আজকে রান্না পুজোয় স্পেশাল নারকোল ডাল। আমাদের রান্না পুজোয় সবার ঘরেই আজকে এই নারকোল ডাল রেসিপিটা হয়ে থাকে। তো এই নারকোল ডালটা কীভাবে আমি করব সেটাই দেখতে থাকো। দেখো, মসুর ডালটাকে আমি যথারীতিভাবে এইরকমভাবে সেদ্ধ করেছি, পুরো একদম গলে যায়নি। আর দেখো, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। দেখো, এখানে রেখেছি আমি একটা বড় নারকোলের মালার 1 মালা নারকোল পুরো। আর দেখো, ফোড়নে কী রেখেছি, ফোড়নে রেখেছি এখানে শুকনো লঙ্কা, জিরে, সাদা জিরে আর তেজপাতা। তেলটা আমার রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম আমি ফোড়নটা। আর দেখো, এখানে মশলাটা আমি বন্ধুরা কী কী বেটে রেখেছি, এটা বেটে রেখেছি আদা, জিরে আর ধনে পেস্ট। তো দেখো, আমার মশলাটা যথারীতি ভাজা হয়ে গিয়েছে, আমার মশলা থেকে একটা সুগন্ধি সেন্ট ছেড়েছে। তো আমি এবারে দিয়ে দেবো কী বলো তো বন্ধুরা, এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে আমি যে মশলাটাকে বেটে রেখেছি সেই মশলাটা। তোমরা দেবে মশলাটা, আমি আমার ডালটা পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো মশলাটা পুরো কষা রেডি হয়ে গিয়েছে। এতে কিন্তু আমি অ্যাড করে দেবো হলুদ। দেখো, অ্যাড করে দিলাম আমি হলুদ। হলুদটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নাহলে হলুদের গন্ধটা থেকে যাবে। তাই জন্য হলুদটা ভালো করে আমি বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম। আর কার কার খেতে দিয়ে যাচ্ছে এই নারকোল ডাল, তাহলে চলে এসো আজকে আমার বাড়ি এই নারকোল ডাল রেসিপিটা খাবে। দেখো, মশলাটা কষা হয়ে গেছে, আমি এবারে অ্যাড করে দেবো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। দেখো বন্ধুরা, আমি একটু একটু করে দিচ্ছি, কেন বলো তো, ডালটা তো মশলাটা তো খুব কষা হয়ে গেছে, দিলে হরাস করে উঠবে। তাই জন্য একটু আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি, যেন একদম হরাস করে না উঠে। আর এই দেখো কচুটা, তোমাদের বলেছি আজকে আমাদের রান্নায় কচু আছে, নিরামিষ কচু। তাই জন্য আমি কচুটা কেউ খায় না বলে আমি ডালে একটু করে ফেলে দিই। তো চলো, এইবারে মশলাটা আর দিলে ছাড়া করে উঠবে না। আমি এবারে যে ডালটা সেদ্ধ করা আছে সেই ডালটা আমি পুরোটাই এতে অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, আমি ডালটা পুরোটাই অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখনো নুন দিইনি বন্ধুরা, নুন আমি দেবো একটু, যখন ফুটে উঠবে তখন নুন দেবো আর মিষ্টি দেবো। যদি তোমরা কেউ আখের গুড় খেয়ে থাকো, তোমরা কিন্তু আখের গুঁড়ো অ্যাড করতে পারো। আমি যেহেতু চিনি খাই সেই জন্য আমি চিনি দেবো। দেখো বন্ধুরা, ডালটা ফুটে গিয়েছে, আমি এবারে একে একে অ্যাড করবো এতে লবণ। তা তোমরা তোমাদের পরিমাণ মতন লবণ দেবে। আমি আমার পরিমাণ মতন লবণ দিলাম। আর দেবে স্বাদ মতন মিষ্টি। আমি অ্যাড করব চিনি। আর তোমরা যদি আখের গুড় থাকে তোমরা কিন্তু আখের গুঁড়ো দিতে পারো বন্ধুরা। আখের গুঁড়ো কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই ডালটা জানো তো একটু মিষ্টি মিষ্টি হয়, ভাজার সঙ্গে লাগে একদম দুর্দান্ত। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখনো বন্ধুরা নারকোল কুড়োটা দিইনি। নারকোল কুড়োটা যদি তোমাদের মিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা, মানে চিনি আর আখের গুড়ের পরিমাণটা কম দেবে। আর যদি নারকোলের কুড়োটা যদি মিষ্টি না হয়ে থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা স্বাদ মতন তোমরা দেবে। তো চলো একটু ফুটে নিই। বন্ধুরা, কি পরিমাণে ফুটছে, আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে নারকোল ডাল। আমার কিন্তু দেখো ডালটা একদম ঘন হয়ে গিয়েছে। এই ডালটা এবার আমি নারকোলটা অ্যাড করে দেবো বন্ধুরা। নারকোলটা অ্যাড করে দিলে যেটুকু দেখছো এটা কিন্তু একদম থকথকে দইয়ের মতন হয়ে যাবে।
এই নারকোল ডালটা কিন্তু বন্ধুরা একদমই দইয়ের মতন হয়ে যাবে, থকথকে। তো দেখো আমি নারকেলগুলো অ্যাড করে দেবো, দিয়ে একবার ফুটলে আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো। আমার হয়ে গেল রেডি নারকেল ডাল। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার নারকেল ডালটা? অবশ্যই তোমাদের খুবই ভালো লেগেছে, একটা লাইক দিয়ে অনুরোধ রইল।